হাইরে সোনা রে, কি এখন এই কষ্ট মষ্ট করে এত কৌশল মৌসুল করে তোমার সাথে দেখা করতে আহি, এটা কিন্তু যদি কোনো ভুলে ভালে আমার বউ দেহে বা আমার বউয়ের কাছে যা যদি কেউ কয়, তাহলে তো একেবারে আমার ওই বাড়ির থাকা একেবারে মিটে যাবো। তুমি তো আমার বউ সম্পর্কে জানোই। জানি তো অনেক দোয়াজ জাল না, সংসার ভাঙ্গে গেলে সমস্যা নেই, আমারে বিয়ে করে দিবা। তো হুট করে রক্ত আগে ছাড়া লাগবো নাকি? আর হলে তুমি যে কয়দিন থেকে ভয়েস পাঠাইতেছো খালি টাকা 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 টাকা, এই ভয়েস গুলো হুট করে আমাকে ভয় লাগতেছে। এই ভয়েস শোনার আরে বয়স শুনিয়া ডিলিট করে দিবা, বুঝো না কেন? ফুস করে একটা তুমি পাঠাই দিলা, আমি ওটা শুনলাম না, ডিলিটও করলাম না। এই মুহূর্তে যদি বউ শোনে যে তুমি 10,000 টাকা আমার কাছে চাইছো আর এই টাকা আমি বইয়ের কাছ থেকে চুরি করে এনে তোমাকে দিমু, তাহলে বুমোর কিছু থাকলো আমাকে ওই রাত্রে জেলের ভাত খাওয়াবো। ওই যে আমার বউ সম্পর্কে তো জানো। শোনো, তোর মোবাইল দরবার দিবা না। শোনো, আমি বেশিক্ষণ সময় নিম না, বুঝো নাই? আমি একটু বাসায় না থাকলে খোঁজে টাকাটা নেও, তোমার ব্যক্তিগত কাজ যেগুলো না, কেউ নাকি আরে চালু কইরা দেও। তোমার ব্যক্তিগত কাজ যেটি সেটি সাইরো। আর হলো এই ভুলেও জানে না যে আমি টাকা দিছি। হ্যাঁ, তোমাকে বাড়িতে জানে না, কেউ জানে না। এই যে ফুল 10,000 টাকা দিলাম। হ্যাঁ, এই যে নাও। অনুচ্ছা, হ্যাঁ আমি তোর বয়স শুনি নাই, তোর বয়স শুনে আমি পিছে পিছাইছি। এই এই বাট্টুর বাচ্চা, কত জায়গায় তো নাম করাইলি, কত জায়গায় ধরা খেলি, কত ডিবিয়া বসলি, সংসার তো একটা টিকলো না। আমার সংসারটা নষ্ট করতে চাস? আমি টাকা হাওলাত চাইছি। কিসের হাওলাত চাইছিস? ব্যক্তিগতাই আমি শুনছি, ব্যক্তিগতাই শুনছি। এই জন্য কয়ে যে আমার সংসারে সুখ হয় না এত হ্যাঁ ওই অসুখ কি রকম রইব? তুই আমার সংসারে অশান্তি লাগাই দিচ্ছিস, সারা দিন মেসেজ করে অস্তে অস্তে কম বলে নিছে বয়স পড়ায়। এই সারাম দাদা, তোর কি আসলো ফকিনের বাচ্চা? আমার বাড়ির বাড়ি থেকে যৌতুক না, তারপরে তোর সংসারটা আমি তিলে তিলে গড়ে তুলছি, দুটা মেয়ে বিয়ে দিচ্ছি, একটা বার চিন্তা করলি রে? হ্যাঁ, তুই বাট্টুর লগে, এই বাট্টুর লগে কি পাইছস, কি মজা পাইছস যে এই মজাটা আমি তোরা দিবা পারি নাই? হ্যাঁ, এই কাম তুই কেমনে করে করলি? ভুল হয়েছে আমার। এরপরে এই মহিলা করে বিয়ে হয়েছে, তুই জানিস না? জানিস না তুই এই মহিলাকে বিয়ে করে তুই শান্তি পারবি? থাক থাক তো লড়ে নে। না না হ্যাঁ, না না, তারপরে এই এলাকার মাসে তোর চুল কালি দিয়ে জুতার মেলা দিয়ে এই টাক্কুর মধ্যে চুল কালি দিয়ে ঘুরাইবো। আমি 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 মুরমুর কইলাম শোনো, শোনো, কি শুনবো, কি শুনবো? হ্যাঁ, আমি এই যে ভুলে ভালে আমাকে অনেক টেকনিক করে কৌশলে ওর প্রেমের ফাঁদে আমাকে ফেলাইছে। ফেলে না হলে তুমি তো জানোই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজকে তো ওর আবেগের কারণে পড়ে, ওর আবেগের পড়ে ছোট মানুষ দেখে আমার আবেগটা কাজ করে না আর, বুঝো না? ছোট দেখে এই বয়স কম। তোর তোমার থেকে বয়স বেশি, ও ছোট। তুমি জানো না 60-70 বছর বয়স, ও হ্যাঁ ছোট রয়েছে। কি করে তুমি আমার মতো বহুত পরকিয়া করতেছো? তোমার আমি মাফ করবো, আমি জীবনে তোমার মাফ করবো না। শোনো, সাউগারা, আজকে তুই খুব খুশি হইলি। হ্যাঁ, আমি অনেক খুশি। আর এটাই তুই বোধহয় মনে মনে চাইছিলি না? হ্যাঁ, আপনি আমার ভালোবাসেন না? আমার টাকাটা দিয়ে, আমার টাকা দিয়ে। আপনার বউ নিচে টাকা, আপনি বউ নিয়ে গেছে। আমার বউ নিছে না তোর কাছে? আমার কাছে নাই, এই যে নাই কি আমার কাছে। এই 2-3 বছরে আমার কাছ থেকে নিম্ন হলে লক্ষ টাকা পার করাইছস। তুই যে থেকে পারস আমার এই লক্ষ টাকা ঘুরে দিবি। তুই হাতে আমার সংসারে সাক্ষী। এদিন যে গেছিলাম পার্কে, ছবিগুলা গোটাটা ইন্টারনেট আমি ছাইড়া দিমু। আমি তো এই চাই যে আনফার বিয়া বমু চলে গেলে। তাহলে তুই আমার কি অশান্তি চাইতেছস? অশান্তি কি? আমার লগে প্রেম করার নাই, বিয়া করবেন না কে? বউ গেছে গা জাগা। তাহলে চল আজকেই কাজী অফিস যাম, আজকেই কাজী অফিস যা, আজকেই তোরে বিয়া করব। ঠিক আছে, করবি? হ্যাঁ করব। হ্যাঁ, আর আমার 1 লক্ষ টাকা যৌতুক দেওয়া লাগবে। মুনমুন যাই না দিছে তোকে তা দেওয়া লাগবে, কারণ অক্ত সাইডে দিতে আমাকে টাকা লাগবে। এই টাকাটা তুই দিবি, ঠিক তো? ঠিক আছে, দিয়ে দেব। আচ্ছা, আমার গহনা আছে, বেচা পরে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে।